ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে সবার জানা নাই। ইয়াং ছেলেরা যারা অনলাইন ঘাটাঘাটি করে ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে ভালো করে জানে, আমার মুরব্বীর বাবারা জানে না। ডক্টর আফিয়া সিদ্দিকা আমার এই বোনটাকে আজও পর্যন্ত আমেরিকার কারাগারের মধ্যে বন্দি করে রাখা হলো। পাকিস্তানি বংশোদ্ভূত এই নারী এত পরিমাণে ইমানওয়ালা। আমেরিকার এমন কোনো দামি দামি বড় বড় ভার্সিটি নাই যে ভার্সিটির মধ্যেও উনি যায় নাই, পড়েন নাই। অনার্স মাস্টার্স করনেওয়ালা আল্লাহর এই বান্দি একজন সায়েন্টিস্ট, স্নায়ু বিজ্ঞানী। শুধু তাই না, একাধারে তিনি 30 পারা কোরআনের একজন হাফেজা। হিজাব মেনটেন করে চলে, জীবনে কোনোদিন হিজাব ছাড়ে নাই। আমেরিকার বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল, সে তো আমাদের এলাকায় পড়লো, সে তো হিজাব পড়ার কথা না, সে উলঙ্গ চলাফেরা করবে, এটাই ভালো। কারণ আমেরিকার কাছে উলঙ্গ চলাফেরা করে এদের কাছে এদের অভ্যাস মনে হয়, এদের চরিত্র মনে হয়, এটা এদের আদর্শ মনে হয়। কিন্তু মুসলমানেরা এটা করতে পারে না। মুসলমানদের আদর্শ হিজাব, মুসলমানদের আদর্শ পর্দা, মুসলমানদের আদর্শ হলো নিকাব। মুসলমানরা জানে একটা হিজাবের মধ্যে, নিকাবের মধ্যেই আদর্শ লুকায়া থাকে, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে, এক আল্লাহর বান্দি হিজাব নাই। যুবক দেখলে তো তার ইফটিজিং করবে, মজা করবে, ডাক দিবে, শীষ দিয়া দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। একটা মহিলা মাদ্রাসার মেয়ে 2-3 জনে রওনা হয়ে গেল, যুবকেরা যাবেও না, মনে করবে এই মেয়েগুলো ভালো, যেহেতু সে মাদ্রাসায় পড়ে, আবার পর্দা মেনটেন করে, আবার সুন্দর করে কালো বুরকা লাগায়া যায়, তাহলে আমরা তারে ডিস্টার্ব করতে রাজি না, পারবো না। কিন্তু ওই মহিলা মেয়েটাও যদি বোরকা টুরকা ফালাইয়া, নিকাব ফালাইয়া, হিজাব ফালাইয়া, চুলগুলো সাইরা দিয়া রাস্তার ডানে বামে ঘুরঘুর ঘুরঘুর করে যদি ঘুরিয়া যায়, যুবকেরা দেখলে তো এমনিতে ইফটিজিং করবে, ঠিক কিনা? হিজাবের মধ্যে আছে সম্মান। ডক্টর আফিয়া সিদ্দিকা মনে করলেন আমার হিজাবের মধ্যে সম্মান, এই জন্য মাথা নত করতে রাজি না। কিন্তু আমেরিকার লোকের ওরে তো ধরে নেওয়া লাগবে, ওরে জেলখানার বাইরে রাখলে হবে না। চিন্তায় পড়ে গেল, পাকিস্তানি আর্মিদেরকে জানায় দিল, তোমাদের পাকিস্তানের করাচির মধ্যে এক মহিলা আমেরিকায় পড়েছে, ডক্টর আফিয়া সিদ্দিকা, যার নাম, আমাদের হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও। সে জঙ্গি সংগঠনের একজন বড় গোয়েন্দা। পাকিস্তানের আর্মিরা চিন্তা না করে ডক্টর আফিয়া সিদ্দিকা 2003 সালে উঠে দিল। আমেরিকার সৈন্যরা নিয়ে এমন কোনো টর্চার নাই মহিলাটাকে করে নাই। বলে পৃথিবীর যত বড় 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 শাস্তি আছে তারা দেওয়া হলো। তার সমস্ত দাঁতগুলো প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে, তার চুলগুলো ফালাইয়া দেওয়া হয়েছে, কারেন্টের বড় বড় বাল্বের শক তারে দেওয়া হয়েছে। শুধু তাই না রে বাবা, এমন টর্চার তারে করা হলো, তার সামন দিয়ে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা ছিঁড়ে 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 ফালায়া বলে, এই পৃষ্ঠার উপর দিয়ে হেঁটে যাও, নাইলে তোমার 3টা ছেলেকে বিদায় করে দেওয়া হবে। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আমেরিকার সৈন্যরা বলতে লাগলো, ডক্টর আফিয়া সিদ্দিকা যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও। ডক্টর আফিয়া সিদ্দিকা বলে, আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত আমার থাকবে, আফিয়া সিদ্দিকারে মারতে পারো, কাটতে পারো, কিন্তু কালেমা ছাড়তে পারি না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। গত বছরে ওনার বোনের একটা ক্লিপ আমি দেখলাম ইউটিউবের মধ্যে, সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকদের জানায়া দিল, বোনের সাথে মোলাকাতের জন্য যায়, বোনের দরবারে বোনকে বলে, বোন রে, তোমারে আমেরিকার সৈন্যরা এত পরিমাণে টর্চার করে, ওই টর্চার তো করে আমার এত কষ্ট দিয়ে দিল। একদিন গভীর রাতে আমি টর্চারের শিকার হয়ে যখন ক্লান্ত বডি নিয়ে আমি ঘুমায় পড়লাম, তুই জানোস না আমার ঘুমের মধ্যে আমি তাকায়া দেখি আমার মদিনাওয়ালা নবী আমার স্বপ্ন যুগে হাজির। আমি মায়ার নবীরে বলতে লাগলাম, ও পয়গম্বর আমার, আমি ডক্টর আফিয়া সিদ্দিকাকে এত পরিমাণে টর্চার করা হয়, কপালে আমার কি দুঃখ, আমার কি এই বিপদটা কাটবে না গো নবী আমার। মায়ার নবী বলে, আফিয়া
আমি তো তোমার জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি 200 কোটি মুসলমানের জন্য, যে তোমার মতো একটা বন্টারে ইমান হলে বন্টারে আমেরিকার কারাগার থেকে এরা কেড়ে নিয়ে যাইতে পারল না। আফিয়া সিদ্দিকা মাঝে মাঝে বলে চিঠির মাধ্যমে, এই পৃথিবীর 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান, আমার মতো বন্টারে তোমরা আমেরিকার কারাগারের মধ্যে ফেলেয়া কেমনে আরামে ঘুমাও, কেমনে আরামে খাও। আল্লাহর কসম করে আমি জুনায়েদ আল হাবি তোমাদের এই ময়দান থেকে বলে গেলাম, রে বাবা, হাসরের ময়দানে যদি বন্টা রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যায় আর বলে 200 কোটি মুসলমান আমারে বাঁচাতে যায় নাই, 57টা রাষ্ট্রের মুসলিম প্রধান আমারে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই, ওদিন 200 কোটি মুসলমান থ হয়ে যাবে, এদের জবান বন্ধ হবে, কোনো জবাব এদের জবানে থাকবে না, ঠিক কিনা? কি করতে পেরেছি আমরা এই বোনের জন্য? কি করেছি আমরা? কিচ্ছু করতে পারি, তার কোনো অপরাধ নাই। 2003 থেকে নিয়ে আজ 16 বছর হয়ে গেল টানা তার এই কষ্ট অন্ধকূপে তারে ফালায়া টর্চারের পর টর্চার। মাঝে মাঝে দেখবেন বছর ঘুরে গেলে অনলাইনে থাকলে দেখবেন ডক্টর আফিয়া সিদ্দিকার মুক্তির জন্য কথা উঠতেছে, এই উঠতেছে, সে উঠতেছে, কিন্তু না, দিন শেষে জিরো। মনে রাখবেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের জিন্দেগি তো জীবনী তো আছেই। বর্তমান জামানার ডক্টর আফিয়া সিদ্দিকা যদি এক পাশে দাঁড়ায় আর সারা বাংলাদেশ তো সারা বিশ্বের সমস্ত মুসলমানরা যদি এক পাশে দাঁড়ায়, আল্লাহ যদি জিগায় তার ইমান আর তোমার ইমান, বলো খুদা কা কসম, আল্লাহ জিজ্ঞেস করলে আল্লাহর কাছে জবাব দিয়া জান্নাতে যাওয়া ইম্পসিবল। দেখেন, তোমরা আজকে সার্চ দিও গিয়ে ডক্টর আফিয়া সিদ্দিকা তার জীবনী শোনো, ইমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আমরা এই ময়দান থেকে দোয়া করি, আল্লাহ আমার বোনকে সালামাতে তার পরিবারের কাছে পৌঁছায় দেন। আরো জোরে পড়ে না আমিন। আমিনু কামা মানান নাস। আল্লাহ পাক বলেন, ঈমান আনো ওই মানুষের মতো ঈমান যেই মানুষগুলো জ্বলন্ত কয়লার সামনে দাঁড়ায় রবের কালেমার সাক্ষ্য দেয়, কালেমা ছাড়ে না। ঈমানদার এমন হয়ে যাও আব্দুল্লাহ জুলবাদাইনের মতো ঈমানওয়ালা হয়ে যাও। কালেমার আগে যে সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম, মূর্তির গোলাম যার নাম, ছোটবেলায় মা হারায় ফেলল, মা হারায় বড় পাগল পারা হয়ে গেল, গানে বানে সব জায়গায় মায়ের খুঁজে মা পায় না, এর মধ্যে কেউ হতে পারে না রে বাপ। নবী বড় এতিম, আমার নবী বড় এতিম। জীবনে কোনোদিন এতিমদের ধমক দিও না, মিসকিনের ধমক দিও না, অসহায় মানুষের ধমক দিও না। পারলে এদের পাশে গিয়া তুমি দাঁড়ায়া যাও। পারলে দাঁড়া, ধমক দেওয়া যাবে। চোখের পানি ফালে আর নবী কান্দে। নবী ডেকে বলে, এতিম রে, তুমি আমার দরবারে আসলা, তুমি কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে গেছো, তবে তোমার পরনের মধ্যে কম্বল কেন, চেহারার মধ্যে কালো সাপ কেন দেখা যায়? আব্দুল ডেকে বলে, আমার মায়ার নবী, ছোটবেলায় আমি আমার মা হারাইছি, বাবায় ঘরের মধ্যে একটা সৎমা আনার পরে আমার বাবায় বিদায় নিয়ে চলে গেল। চাচার ঘরে আমি বড় হয়েছি, চাচায় আমারে কালেমা পড়ার পরে লুঙ্গিটাও খেয়ে নিস। সৎ মায়ের ঘর থেকে কম্বল একটা আইনা লজ্জাস্থান কোন রকম ঢাইকা আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মায়ার নবী বলে, আব্দুল উজ্জা রে, কালেমার জন্য কি একজন ব্যক্তি এমন স্যাক্রিফাইস করতে পারে বুঝি? দাঁড়াও,
আমি তোমার নাম আব্দুল উজ্জা রাখতে পারি না, আজকে থেকে আমি তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ জুলবাদাই। তুমি উজ্জার গোলাম হতে পারো না, কালেমা পড়েছ, তুমি এখন কার বান্দা? মূর্তির। কার? তুমি আল্লাহর বান্দা হতে পারো, মূর্তির বান্দা হতে পারো না। যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা আর রইল না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাই। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা নাম? এক নম্বর আব্দুল্লাহ, কি নাম? কি নাম? দুই নম্বর আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, মুখস্থ করেন। কয়টা নাম প্রিয়? এক নম্বর আব্দুল্লাহ, কি নাম? দুই নম্বর, এখন আসেন, আমরা তো নাম রাই টিঙ্কু, পিঙ্কু, সিঙ্কু, গাইকু, কত নাম আছে না নাই? ভাই আছে না নাই? সাভারে আশুলিয়াতে আমি বড় হয়েছি, বাবা ওখানে খেদমত করতেন, তো এই জের ধরে আমরা পুরো পরিবার সাভারে বড় হয়েছি। ভাই ব্রাদার যারা আছে, দুই ভাই, আমি সহ, বোন সহ। একটা পর্যায়ে ওই এলাকায় মসজিদ কমিটির মধ্যে 3 জন ব্যক্তি আছে, 3 ভাই আপন, বড়, মেজ, ছোট। যিনি বড় ওনার নাম হচ্ছে গান্দা। কি নাম? সুন্দর নাম। গান্দা আপনারা কি কন? ওই যে তরকারি গান্দা হয়ে যায় না, আমগো এলাকায় গান্দা, এটা রেখো। সাভার এলাকায় নাম রাখছে গান্দা, বড় ভাইয়ের নাম। সেকেন্ড নাম্বার যিনি মেজো ভাই, তার নাম হচ্ছে পচা। গান্দা, পচা। 3 নাম্বার যে ভাই, এর নাম হচ্ছে ফালাইন্না। কি লাইন না? মানে গান্দা, ফসা, ফালাইন্না। মানে গান্দা হইছে, এরপর পচছে, 3 নাম্বার হাতে ফালাই দিছে। না হুজুবিল্লাহ, জোরে কয় না। কি নাম? আমি তো মনে করছি মজা করে কয়, পরে দি না, ওয়াজ মাহফিলে এলো দি কয় এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্দা। নাম রাখছে, আর নাম ঢুকে পাইছেন। আল্লাহ হেফাজত করে নাম। এবার আসেন, নাম কি গুরুত্বপূর্ণ? হাসরের ময়দানে নেকের পাল্লা আর গুনাহের পাল্লা ইকুয়াল, সাওয়া সাওয়া, সমান। বুঝেন নাই? নেকের পাল্লা, বদের পাল্লা সমান। রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ কি করবো? গজবের ফেরেশতারা কয় জাহান্নামে লইয়া যাই। রহমতের ফেরেশতা বলবে না, সমান সমান জান্নাতে লইয়া যাই। আল্লাহ পাক বলবে দুনিয়াতে আমার বান্দার নাম কি ছিল আমারে বলো না। যদি বলে যে নাম আব্দুল্লাহ, আল্লাহ বলবে বান্দারে জান্নাতে ঢুকায়া দাও। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এবার বুঝেন নামের গুরুত্ব। যদি ওই সময় নাম থাকে গান্দা ফসা, নাম হইল জাহান নামে দে নাম, যেন নাম ইম্পর্টেন্ট। নিয়ত করেন যাদের সন্তান, অনাগত সন্তান আগত আসতেছে, গর্বে আছে, নিয়ত করে নিবেন, গুগলে সার্চ দিবেন ইসলামিক নেম। ওইটা লাগবে আপনার, কোন অক্ষর দিয়ে লাগবে আপনার, কোন শব্দের সামন শব্দ, সামন হরফ দিয়ে লাগবে আপনার, সব বিষয় আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে নাম দিই আল্লামা গুগল, মিস্টার গুগল। আপনি যা সার্চ দিবেন সব চলে আসবে। আমরা ওদের তাফসীর মুতালা করতে হলে কিতাব নিয়ে ঘুরতে হয় না, গাড়িতে মোবাইলেই তাফসীর আছে। মোবাইলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাকি সব মোবাইল আছে।
PDF আকারে আকারে সমস্ত কিছু আছে। অনার্স পরীক্ষা দিবা, ওখানেও দেখবা যে তোমার অনার্সের বুকসগুলো ওখানে আছে, তোমার অনার্সের সাজেশন ওখানে আছে, সব আছে। মোবাইল ফাজিল বুকস বলো ওখানে আছে, কামিল বুকস বলো ওখানে আছে, সব অ্যাপস আকারে PDF আকারে সাজানো হয়েছে সুন্দর করে সারিবদ্ধভাবে একের পর এক। উল্টাপাল্টা সময় নষ্ট না করে মাঝে মাঝে এখানে পড়ো, শিখো, আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। শুনেন তাহলে আব্দুল উজ্জার নাম কি? আব্দুল উজ্জার কালেমা পড়ে, কালেমা পড়ার পরে এর নাম কি দিছে? কারে করছি বয়ান? আমরা কি রাগ হয়েছেন আমার লগে? কষ্ট পাইছেন? কি নাম? আব্দুল্লাহ জুলবাদাইন। কি? আব্দুল্লাহ জুলবাদাইন, জুলবাদাইন, জুলবাদাইন বলো। আব্দুল্লাহ, গুড। নাম তো জানো, বহুত নায়কের নাম, বহুত নায়িকার নাম জানো তোমরা? জানি আমি। জিজ্ঞেস করি যে 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলো, ঠাস ঠাস করে বলি। টিকটকারের নাম বলো 10 জন যারা ফেমাস ইন টিকটক, বলো, বলে দিবি। আমি যদি 10 জন সাহাবীর নাম কও, হ্যাঁ ঠিক কিনা? হাইসো না বাপ, ইটস রিয়েলিটি, এটাই বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, খাঁটি মুসলিমে কামিল হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে 1 নম্বরে ঈমান। ঈমান কার মতো হবে? আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো যারা ঈমান আনতে গিয়ে সব হারিয়েছে, ঈমান ছাড়ে নাই। 1 নম্বর গুণের নাম গেল। তাহলে এই গুণে যারা গুণান্বিত এরা ক্ষতিগ্রস্ত না লাভবান? 2 নম্বর ঈমানের পরে ও আমিলুস সলিহাত, যারা ঈমানের পরে নেক আমল করেছে। কি করেছে? কি করেছে? ও রাত হয়ে গেছে অনেক, এই জন্যই তো তোমরা অনেকে বিরক্ত হচ্ছেন। শোনেন, আমি 12টার পক্ষে আমি না, 12টার পরের পক্ষে আমি না, অবশ্যই না। কিন্তু এরপরেও যেহেতু লেট নাইটে উঠছি, আমরা তো 1.5-2 ঘন্টা কথা বলি। আমার বয়ানগুলো ইউটিউবে দেখেন, আমি মজা করে কথা বলি, সবাইকে নিয়ে বইলা দোয়া দিয়া বাড়িতে দিই। আজকে তো লোক টুকরা দিকে কোথায় বেশি নেই সঙ্গে, আর নাইলে ওই 1-2 জন উডম আমার মাফের দিকে ডরই তো উঠতো না, বইয়া থাউন লাগবো সাফা দিয়া। হ্যাঁ, নতুন নতুন ডরে ওই যে এরা কই থাকে, উঠতারা না কেউ। যদি ইন ফিউচারে কোথাও আসি, যদি দেখা হয়, যাই ইনশাআল্লাহ আগে উঠবো, লং টাইম কথা শোনাবো, মন ভরে আলোচনা করে দোয়া নিয়া এরপর বাড়ি যাবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তাহলে কয় দলের লোকেরা লাভবান? কয় দল? 1 নম্বর ফার্স্ট বয়, 1 নম্বর ঈমান। 2 নম্বর ঈমানের পরে কি? আমল। কি ঈমানের পরে মুখস্থ হয়, ঈমানের পরে নেকামল। নেকামলে কি আছে? রোজা। নেকামলে কি? হজ। নেকামলে কি? যাকাত। নেকামলে কি? নামাজ। নেকামলে কি? দান সদকা। নেকামলে কি? তোমার ফিতরা যে দেও না, ফিতরা, নেকামল। এই সমস্ত কিছুই নেকামল। এরপর আসেন 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের ব্যাপারে উপদেশ। কিসের ব্যাপারে? উপদেশ। নিজেও সত্যের উপর অবিচল থাকা, মানুষকে দাওয়াত দাও। বন্ধুরে কেউ না, বন্ধু চল না হিন্দুদের দুর্গা পূজায় ঘুরে আস। বন্ধুরে বইল না, বন্ধুরে একটু বিড়ি টান দিয়া দেখ, কি ভাল লাগে, কি ফিল পাওয়া যায়। বুঝ না? সাবধান কইস না যুবকরা। একদিন যখন টান দিবে, 2 দিন বলবে দ্বিতীয়বার আমারে দে, তৃতীয়বার দিন আমারে দে।
একটা পর্যায়ে দেখবা যেই বন্ধু শিখাইছে এই বন্ধু চাইতেও তুমি বেশি খাও, এমন আছে না? এমন অসত্যের ব্যাপারে বলো না, অন্যায়ের ব্যাপারে উপদেশ দিও না, দাওয়াত দিও না। সত্যের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দাও। যারা হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয় এরা লাভবান। চিল্লা বলো ঘোষণা কার? 4 নম্বর, একজন আরেকজনকে ধৈর্যের ব্যাপারে উপদেশ দেওয়া। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? ধৈর্যের ব্যাপারে। বিপদে পড়ছো, ডিপ্রেশনে কেন পড়ো? কেন মারামারি করো? সমাজে দেখবেন এক দল আছে মানুষকে ধৈর্যের ব্যাপারে উপদেশ দেয়, আরেক দল আছে দেখবেন দেখলেই ওই যে বইয়ের স্মৃতি তোর হাতে গালি দিতালো, তার কিনা 2 ফুট, তোর কিনা 5 ফুট, এখন বই দিছ লাগ গেলা। এরকম বুদ্ধি দেই না, আছে না নাই? লাগায় দেয়। কি করে লাগায় দেয়? মারামারি কর। দেখবেন ভাই ভাইয়ের সাথে লাগাই দিছে মারামারি, 3rd পারসন, আমি তুমি সারা ভবে আসনি যারা 3rd পারসন, 2 ভাই আমি তুমি লাগাই দিছে আরেকজন লেগে গেলাস না গা। এরকম উপদেশ দেওয়া যাবে? ব্যাড অ্যাডভাইস দিতে হবে, গুড অ্যাডভাইস মানুষকে দিলে ভালো উপদেশ। ভাই নামাজ পড়ো, আমল করো, মানুষের হক খেও না, মানুষকে মেরো না, জুলুম করো না, জান্নাতে যাওয়ার জন্য যে পুঁজিগুলো লাগবে এগুলো কামাই করে কবরে যাও। এই যে ভালো উপদেশ, ভালো কাজ এগুলো করব। জীবনে কোনোদিন মানুষকে খারাপ উপদেশ দেওয়া যাবে? লাভবান হতে হলে তাহলে গুণ লাগবে কয়টা? আমি আবার রিপিট করি। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর সত্যের ব্যাপারে একজন আরেকজনকে কি উপদেশ, 4 নম্বর ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই 4 দলের লোকেরা কি ক্ষতিগ্রস্ত? কি ঘোষণা আমার না, চিল্লা বলো ঘোষণা কার? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। শিক্ষা পেলাম সূরাতুল আসর থেকে, বের করে আনি।